নমস্কার বন্ধুরা, আমরা এখন থেকে একটা সিরিজ শুরু করতে চলেছি। যে সিরিজে পুলিশের পরীক্ষার বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করা হবে। তো আমি আজকে ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলিমস 2023-এর প্রিভিয়াস ইয়ারের ইতিহাস থেকে আসা 12টি কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। আশা করি ক্লাসটি সবারই হেল্পফুল হবে। শুরু করছি। কোশ্চেন 1 নম্বর কোশ্চেন ইতিহাসের, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? এখানে 4টা অপশন আছে: 1905, 1907, 1908 এবং 1906। এর সঠিক অ্যান্সার হবে 1907। এই ডিটেলস একটু বলি। রাসবিহারী ঘোষ 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন। 2 নম্বরের কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 4টা অপশন আছে: 1526, 1564, 1761, 1556। এর সঠিক অ্যান্সার হবে 1556। 1556 সালের 5ই নভেম্বর পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় আকবরের মুঘল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ 21শে এপ্রিল 1526 এবং পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালের 14ই জানুয়ারি। 3 নম্বর প্রশ্ন, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? এর সঠিক অ্যান্সার কি হবে? 1971। একটু ডিটেলস বলি। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে। বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 4 নম্বর কোশ্চেনে একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি? বেমানান শব্দটি নির্ণয় করুন। আমির খসরু, তানসেন, তোডরমল, বীরবল। এর সঠিক অ্যান্সার হবে আমির খসরু। এরপর ডিটেলস বলি। কারণ আমির খসরু ছিলেন দিল্লি সুলতানের 7 জনের মধ্যে একজন, এবং আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। ঠিক আছে। এরপরের প্রশ্ন 5 নম্বরে, পেশোয়া শব্দের অর্থ কি? পেশোয়া শব্দের অর্থ হলো কি? প্রধানমন্ত্রী। প্রথম পেশোয়া মরপন্ত ত্রম্বল পিঙ্কেলে এবং শেষ পেশোয়া দ্বিতীয় বাজিরাও। 6 নম্বর প্রশ্ন, চিতর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? 4টা অপশন আছে: উদয়পুর, বুন্দেলখণ্ড, জয়পুর এবং মেবার। এর সঠিক অ্যান্সার হবে মেবার। চিত্তরগড়ের দুর্গের উচ্চতা 180 মিটার। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। রানা কুম্ভ প্রাসাদ এই দুর্গের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। 7 নম্বর কোশ্চেন কি আছে? মারাঠা ও কেশরী নামক এই দুটি পত্রিকার সম্পাদনা কে করতেন? 4টা অপশন আছে। 4টা অপশন কি কি? বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়। এর সঠিক অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক। ডিটেলস একটু বলি। বালগঙ্গাধর তিলক লোকমান্য তিলক নামেও পরিচিত ছিলেন। আধুনিক শিক্ষার প্রসারের জন্য তিনি বিশিষ্ট সংগঠন ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং পুনেতে ফার্গুসন কলেজও প্রতিষ্ঠা করেন। 8 নম্বর কোশ্চেন কি আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? 4টা অপশন আছে কি কি? সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা। এর সঠিক অ্যান্সার হবে কলকাতা। সুভাষচন্দ্র বসু 1897 সালে 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু। জানকীনাথ বসু ছিলেন একজন সরকারি আইনজীবী। 9 নম্বর কোশ্চেন, কলকাতায় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কে করেন, বা এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে? এর 4টা অপশন আছে। 4টা অপশন কি কি? স্যার অ্যালান অক্টোভিয়ান হিউম, লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, স্যার উইলিয়াম জোন্স। এর সঠিক অ্যান্সার হবে কি? স্যার উইলিয়াম জোন্স। ডিটেলস একটু বলি। বাংলার এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স কলকাতা
ফোর্ট উইলিয়ামে 15ই জানুয়ারি 1784 সালে প্রতিষ্ঠা করেন। 10 নম্বর কোশ্চেন কি আছে, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? চারটা অপশন কি কি আছে, চোল, পল্লব, রাষ্ট্রকূট, চালুক্য। এর সঠিক অ্যান্সার হবে পল্লব। মহাবলীপুরমের রথ গুহা মন্দিরগুলি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন সপ্তম ও অষ্টম শতাব্দীতে তৈরি করেছিলেন। মহাবলীপুরমের 8টি রথ মন্দির রয়েছে। 11 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা? চারটা অপশন আছে কি, দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ক্যাপ্টেন মোহন সিং, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সঠিক অ্যান্সার হবে ক্যাপ্টেন মোহন সিং। পরের কোশ্চেন কি আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠাতা কে করেছিলেন? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, জওহরলাল নেহরু, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর সঠিক অ্যান্সার কি হবে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1867 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ও আনন্দমোহন বসুর দ্বারা শুরু হয়েছিল। শেষ কোশ্চেন 12 নম্বর কোশ্চেন কি আছে, কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চারটা অপশন আছে কি কি, মঙ্গল পান্ডে, কুনওয়ার সিং, নানা সাহেব, লক্ষ্মীবাই। চারটা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কি হবে, নানা সাহেব। 1857 সালে লর্ড ক্যানিং ভারতের গভর্নর ছিলেন। এই পর্যন্ত ইতিহাসের 12টা প্রশ্ন আলোচনা করা হলো। এইরকম ভাবেই আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো টপিক ধরে ধরে শেষ করব।